এই নাসির উদ্দিন পাটোয়ারির জন্য আজকে আমাদের একজন শ্রদ্ধাভাজন সম্মানিত সিনিয়র রাজনীতিবিদ ঢাকা ৮ আসনের সম্মানিত সংসদ সদস্য মির্জা আব্বাস ভাই আজকে হাসপাতালের বিছানায় পড়ছেন। আজকে হাসপাতালের বিছানায় উনি এখনো দেশের বাইরে চিকিৎসাধীন আছেন মালয়েশিয়ায়। এইরকম অবস্থায়ও তার বোধোদয় হচ্ছে না, তার জ্ঞান ফিরছে না। রাজনীতি করবি ভদ্র ভাষায়, ভদ্র রাজনীতির শিক্ষক আছেন আমাদের মাননীয় তারেক রহমান। জনাব তারেক রহমান থেকে শিক্ষা নাও, শিক্ষা নিয়ে ভদ্র রাজনীতি কিভাবে করতে হয়, কিভাবে কথার মাধ্যমে কথা দিয়ে জবাব দিতে হয়, এটার রাজনীতি করো। তুমি বাপ মানবা না, তুমি মা মানবা না। তুমি 30 বছর 40 বছর ধরে যারা রাজনীতি করে আসছে, বাংলাদেশে যারা বুক ফুলিয়ে পুরোদের সামনে জীবন দিয়ে আসছে, তুমি তাদেরকে কটাক্ষ করে কথা বলবা। এই রাজনীতি করলে তুমি 2 পাও সামনে আগাতে পারবে না। বাংলাদেশের মানুষ, শ্রমজীবী মানুষ তোমাকে সামনে আগাতে দিবে না। এবং তারই ধারাবাহিকতায় আজকে জুলাই যুদ্ধে আমরা কেন্দ্রীয় নির্বাহী কমিটি রাস্তায় নেমেছি। তোমাকে এটা কি লেসন দিচ্ছি, শিক্ষা। এরপরে যদি তোমার বোধোদয় না হয়, জ্ঞান না ফিরে, তাহলে তোমার জন্য ভয়ানক কিছু আশা করছে বলে আমি বিশ্বাস করি। প্রিয় সহযোদ্ধারা, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের রাজপথে লড়াকু সৈনিক। আপনারা জানেন তার চুলে তার নিজের মাথা রক্ত দিয়ে বেরিয়ে গেছিল। সেই ধরনের ফুটেজ গুলো ভাইরাল থাকার পরেও তিনি জুলাই যোদ্ধা বলে অহংকার করেন না। সেই ছোট নেতৃত্ব এবং রাজপথের দাবানল আমাদের রহিম, জুলাই যোদ্ধা আমাদের রহিম কথা বলবেন। সংগ্রামী ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, সংগ্রামী ভাইরা আমার, আমরা দীর্ঘ 17 বছর রক্ত দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, তবু অন্যের কাছে আমরা আপোষ করিনি ভাইরা আমার। আমরা বলতে চাই, আমরা যে দল করেছি, একজন মুক্তিযোদ্ধার দল করেছি। আজকে দেখুন, ঠিক 17 বছর যেভাবে স্বৈরাচারী কান্নাকারী শেখ হাসিনার সরকার বিএনপিকে সবসময় কুরুচিপূর্ণভাবে কথাবার্তা বলতো, ঠিক তারই দোষর সার্জিস নাসির পাটোয়ারি যারা লুঙ্গির তলে ছিল ছাত্রলীগের, তারই পৈশাচিক পিতাত্তারা আজকে সেই প্রক্রিয়ায় কথাবার্তা বলছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করবেন না, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে নিয়ে কলঙ্কিত করবেন না। কারণ দেশটাক তারেক রহমান কোটি কোটি মানুষের প্রাণ, দেশটাক তারেক রহমান গণতন্ত্রের প্রাণ। আজকে আমরা জুলাই যোদ্ধারা বলতে চাই, রাজপথে শান্তিপূর্ণভাবে মশাল মিছিল করেছি। যদি আপনাদের শুভ বুদ্ধায় উদয় হয় তাহলে ভালো, আর না হলে আমরা জুলাই পরিবাররা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব। আপনাদের একটা মেসেজ দিতে চাই, এইখানে যারা অঙ্গহানি, চোখ হারানো, পা হারানো, এরা 36 দিনের জুলাই যোদ্ধা নেই, এরা 17 বছর 36 দিনের জুলাই যোদ্ধা। এমসিপি নামে খোলার শুনে রাখো, আমরা লুঙ্গির তলে থাকি না। আমরা 17 বছর স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলেছি, রাজপথে গুম হয়েছি, খুন হয়েছি। আজকে সামান্য মশাল মিছিল দেখছো। আমি দপ্তরের পক্ষ থেকে বলতে চাই, 64 জেলাতে আমাদের আমরা জুলাই যোদ্ধা কিন্তু জেগে আছে। এরপরের থেকে তোমাদেরকে গণ জুলাই কর্মসূচি আমি করবো। বাংলাদেশের কোন জেলাতেই তোমাদের স্থান হবে না, তোমাদের স্থান ওই বঙ্গোপসাগর হয়ে যাবে। একটি জুলাই যুদ্ধ বেঁচে থাকতে দেশ নায়ক তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ নামে তোমরা যদি একটা বাজে কথা বলো, তোমাদের জিভ ওইখানে পাইয়ে আমরা ছিঁড়ে ফেলতে বাধ্য হব। তোমরা ভালো হও, না হলে তোমাদের বিচার জুলাই যুদ্ধরাই করবে, অন্য কোনো সংগঠন লাগবে না।